রাজনীতির একটা গুণগত পরিবর্তন দরকার। রাজনৈতিক নেতা কর্মী সবার মধ্যেই এই যে চাটুকারিতা মধ্য দিয়ে আনুগত্য প্রকাশ করে নিজের স্বার্থ উদ্ধার করা, এইটা বন্ধ করা দরকার। এবং তারেক রহমান সামনে চলতে গেলে এই যত চাটুকার মুক্ত থাকবেন, এই জিনিসগুলোকে যত বেশি জলাঞ্জলি দেবেন বা অ্যাভয়েড করবেন, তত বেশি ভালো হবে। দর্শক, আজকে একটা দৃশ্য দেখে ভালো লাগলো, আপনাদেরকে দেখাই। সমস্যাটা হলো এখানেই, তারেক রহমান যে বদলে গেছে। তারেক রহমান 17 বছর একটা পশ্চিমা দেশে ব্রিটেনে থেকেছেন, দেখেছেন এবং চিন্তা করেছেন যে রাজনীতিটা কেমন হওয়া উচিত। বাংলাদেশে এই যে পা ধরে সালাম করার এই রীতিনীতিগুলি একসময় ছিল এটা, এবং এগুলো দিয়ে কেউ কেউ তার আনুগত্য প্রকাশ করার চেষ্টা করে, চামচামি করার চেষ্টা করে এবং নেতার সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, আনুগত্য কি পরিমাণ সেটা দেখানোর চেষ্টা করে। সম্মানটার এই রীতিনীতি, এইটা খুব ভালো দৃষ্টান্ত না। আমাদের দেশে যেভাবে বহুকাল ধরে চলে এসছে, এর একটা পরিবর্তন ঘটানো দরকার। সবাই যার যার অবস্থান থেকে সম্মান জানাবে। পা ধরে সালাম করতে হবে কেন? দূর থেকে সালাম দিলেই তো হয় মুসলমান হিসেবে। পা ধরার তো দরকার নেই। পা ধরার এক ধরনের আছে, যেমন ধরেন বিয়ে যখন হয় স্বামী স্ত্রী, তখন শ্বশুর শাশুড়িকে পা ধরে সালাম করে, অনেক মুরব্বীদেরকে সালাম করে। তো আস্তে আস্তে কিন্তু সেই কালচারও নেই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কয়জন পা ধরে সালাম করে? ছাত্ররা করে না তো। এই জায়গা থেকে রাজনীতিটাকে মুক্ত করা দরকার। আমার ধারণা যে তারেক রহমান সামনে চলতে গেলে এই যত চাটুকার মুক্ত থাকবেন এবং এই জিনিসগুলোকে যত বেশি জলাঞ্জলি দেবেন বা অ্যাভয়েড করবেন, তত বেশি ভালো হবে। রাজনীতির একটা গুণগত পরিবর্তন দরকার। রাজনৈতিক নেতা কর্মী সবার মধ্যেই এই যে চাটুকারিতা মধ্য দিয়ে আনুগত্য প্রকাশ করে নিজের স্বার্থ উদ্ধার করা, এইটা বন্ধ করা দরকার। এটা প্রত্যেকে দেখেন, আমাদের বিভিন্ন পর্যায়ে এই চর্চাটা কিন্তু আছে। ধরেন যিনি তারেক রহমানের পা ধরে সালাম করছেন, তাকে কিন্তু আবার তার কর্মীরা ওইভাবে পা ধরে সালাম করে। এগুলো কোনো ভালো উন্নত কালচার না, যেটা আমাদেরকে ইন্ট্রোডিউস করা উচিত বা থাকা উচিত। তো এই রাজনীতিতে এগোতে গেলে যুক্তির উপরে যদি রাজনীতি না দাঁড়ায়, যদি আমি চাটুকারি শুধু সালাম না, চাটুকারি সুলভ যে কথাবার্তাও আছে, কোনো সমালোচনা না, নেতা যা বলবে তাই সঠিক, পাল্টা যুক্তি দেয়া, নেতাকে পাল্টা যে আপনি এইভাবে চিন্তা করছেন, আপনি এইভাবে চিন্তা না করলেও পারেন, এইভাবে চিন্তা করা যায় কিনা দেখেন। সুন্দরভাবে আপনি যদি পাল্টা যুক্তি দেন, সমস্যা তো নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নেতা যেটা বলে তার বিপরীতে যদি অন্য কথা যে থাকতে পারে, সেটা কিন্তু একেবারেই বলেন না। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা যেমন সমালোচনা করি, কেউ কেউ করি, আবার কেউ কেউ একেবারেই করেন না। নানা দিক থেকে করতে হয়, কারণ আপনি একটা রাজনৈতিক কর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী। আমরা যদি সমালোচনা বা একটা প্রত্যেকটা মুদ্রার এপিঠ ওপিঠ আছে, তো আপনি এক পিঠই শুধু দেখাবেন, আর এক পিঠটা কেন দেখাবেন? যে কোনো জিনিসের আলোর নিচে অন্ধকার থাকে, অন্ধকারের নিচে আলো থাকে। এই আলো আধারই, এটা হচ্ছে জীবন, এটা হলো বাস্তবতা। আপনাকে আলোও দেখাইতে হবে, আধারটাও দেখাইতে হবে। আপনাকে আধারকে নির্মূল করার জন্য আলোর দিকে নিয়ে যেতে হবে, কিন্তু আধারের কথাটা বলতে হবে যে এইদিকে আপনি চললে এটা হলো আধারের পথ, আর এদিকে চললে আলোর পথ। এই আলোচনার সমালোচনাটা যদি দলের মধ্যে, ভেতরে, বাইরে যদি না হয়, তাহলে আপনি কিন্তু নিজে বিপদগ্রস্ত হবেন, দলকে বিপদগ্রস্ত করবেন।
আজকে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, বলা যায় এই নতুন বছর থেকে বাংলাদেশে আসার মধ্যে দিয়ে পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন। এই তিনি নানান পর্যায়ে নেতাকর্মীদের সাথে মিশবেন এবং নেতাকর্মীদের আস্তে আস্তে মানসিক অবস্থাটার পরিবর্তন ঘটাতে হবে, তাদের নিজেদেরও বুঝতে হবে। এই যে দৃশ্যটা দেখালাম, আমরা দেখলাম, এর মধ্য দিয়ে কি বোঝা গেল? যে তারেক রহমান চান না, এটা বুঝতে হবে। আবার নেতাকেও বুঝতে হবে যে এটাই সব না। নেতা কর্মীদের তারা যাতে মন খুলে কথা বলতে পারে, তারা যাতে দলের ভালো মন্দ দিকগুলো বলতে পারে, সেই আবহাওয়াটা তৈরি করতে হবে। তাহলে কিন্তু দল আস্তে আস্তে পরিবর্তিত হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো রাজনীতি একটা মুখ্য ভূমিকা পালন করে। সেই রাজনীতিটা একটা সঠিক রূপ নেবে যদি আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যদি সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায়। অর্থাৎ নেতার কথাই চূড়ান্ত না, কখনো কখনো কর্মীদের কথাও চূড়ান্ত। এই জায়গাটা যদি স্তরটা আমরা না নিতে পারি, তাহলে আসলে ওই রাজনীতিটা অন্ধকারই থাকবে এবং বারবার দেশের রাষ্ট্র শীর্ষ পর্যায়ে ভুল করতে থাকবে। সুতরাং এটাও নিশ্চয় শিক্ষণীয় একটা ব্যাপার। দর্শক নিশ্চয়ই আমার এই বক্তব্যের পক্ষে বিপক্ষে যাই হোক না কেন মতামত দিবেন আশা করি।